আচ্ছা, তাহলে খেয়াল করে আমরা গত ক্লাসে সূরা ফালাক পড়েছিলাম, আজকে সূরা নাস পড়বো। সূরা ফালাকের অনেক শব্দ এখানে রিপিট হয়েছে সূরা নাসের মধ্যে। তো আমরা দেখে নিচ্ছি এখানে সূরা ফালাকের মধ্যে কি পড়েছিলাম আমরা। বলুন আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বি নিকটে, রব প্রতিপালক, কার? আল ফালাক, সকালের প্রতিপালক। সকালের প্রতিপালক কের নিকটে আমি আশ্রয় চাচ্ছি, এ কথা আপনি বলুন। আচ্ছা, তারপরে বলতে আল্লাহ তাআলা তারপর শিখাচ্ছেন সুবহানাহু ওয়া তাআলা যে মিন শাররি মা খালাক, তাহলে সকালে রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি কিসের থেকে? মিন শাররি মা খালাক, মিন মানে থেকে, হতে, শাররি অকল্যাণ, মা যা কিছু খালাকা তিনি সৃষ্টি করেছেন, তিনি যা কিছু সৃষ্টি করেছেন, অর্থাৎ সকালের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির মধ্যে যে অকল্যাণ দিকগুলো আছে, অনিষ্টের দিকগুলো আছে, তার থেকে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। সবকিছু আল্লাহর সৃষ্টি, ভালো মন্দ সবই আল্লাহর সৃষ্টি। তো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ ভালো আপনার সৃষ্টি, মন্দ আপনার সৃষ্টি। এবং একটা সৃষ্টির মধ্যে, একটা সৃষ্ট একটা মাখলুকের মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমি শুধু আপনার কাছে ওই মাখলুকের খারাপ দিক থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। মিন শাররি মা খালাক, যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। আচ্ছা, এখন স্পেসিফিক করতেছি তিনটা জিনিস, সবই তো আল্লাহর ক্রিয়েশন। তো তার মধ্যে থেকে স্পেসিফিক তিনটা জিনিস থেকে আল্লাহ আমি আশ্রয় প্রার্থনা করতেছি। সেই তিনটা জিনিস কি? মিন শার, আচ্ছা, মিন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং অকল্যাণ থেকে। ওয়ামিন, এই যে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে, মানে এটা রিপিটেড। ওয়ামিন শাররি, এবং অকল্যাণ থেকে, গাসিকিন অন্ধকারের অকল্যাণ। কেমন অন্ধকার? ইদা ওয়াকাবা, যখন ঘনীভূত হয়, গভীর হয়, অর্থাৎ নিশিরাতে, যে নিশিরাতের অকল্যাণ থেকে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। সেক্ষেত্রে বলেছিলাম যে সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত শয়তানের আল্লাহ, শয়তান বিচরণ শুরু করে দেয়, জিনবুতের বিচরণ শুরু হয়, এবং এরা অ্যাটাক করে। যখন রাত নিশি হয়, মানুষের আনাগোনা কমে যায়, তখন তারা চিন্তা করে মানুষকে ক্ষতি করার জন্য। তখন একা যদি পায়, দরজা খোলা পায়, তখন জানালা খোলা পায়, তখন তারা ক্ষতি করার চেষ্টা করে একা একা। এরা কখনো লোকালয়ে থাকে না, যখন মানুষ না থাকে তখন তাদের বিচরণ শুরু হয়। এক। দ্বিতীয়ত, যত প্রকার অনিষ্টি অকল্যাণ আছে এবং মানুষের ক্ষতি যত যত কিছু করা হয়, সব কিছু রাতের মধ্যেই করা হয়। হত্যার পরিকল্পনা রাতে হয়, মানুষকে কিভাবে ঠকানো দেবে সেখানে বসে বসে রাতে পরিকল্পনা করে। চুরি ডাকাতি সব রাতে হয়, ছিনতাই রাহাজানি সবই রাতে হয়। তাহলে যত সেই নিশি রাত, গভীর রাতের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করতেছি, এটা স্পেসিফিক। প্রথমে বলতে মিনশারি মা খালাক, যা কিছু তিনি সৃষ্টি করেছেন। তাহলে এই সৃষ্টি মাখলুক, এই ক্রিয়েশনের মধ্যে থেকে তিনটাকে স্পেসিফিক করেছে। একটা হলো কি, আল্লাহ ক্রিয়েশনের মধ্যে একটি হচ্ছে অন্ধকার, গভীর রাতের অন্ধকার। সে অন্ধকারে যে অনিষ্টি গুলো হয়, তার থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। এবং ওয়ামিন শাররিন নাফাথাতি ফিল উকাদ, এবং ফুৎকার দানকারী নারীদের অকল্যাণ থেকে। যে ফুৎকার দানকারী নারীরা গিরার মধ্যে ফুৎকার দেয়। বলেছিলাম জাদু যখন করা হয়, এগুলো গভীর রাতে করা হয়। যখন মানুষের বিরুদ্ধে জাদু করে, এই জিন ভূত এগুলা দেয়া হাজির করে জাদু করে, এগুলো তো দিন দুপুরে করতে পারে না, মানুষের পিটানি দিবে বা তার অ্যাটেনশন থাকবে না। এই জন্য গভীর রাতে চুপচাপ একা একা নিরিবিলি হয়ে তারা কি করে, এগুলো মানুষের বিরুদ্ধে জাদু এই মন্ত্রগুলো করে থাকে। তাহলে অমিন শাররিন নাফাথাতি ফিল উকাদ, এবং এই জাদু মন্ত্র যারা করে তারা দেখবেন এই চুলের মধ্যে গিরু দেয়, সুতার মধ্যে গিরু দেয়, রশির মধ্যে গিরু দেয়। এই যে গিরু দেয়, এই এই রাতের অন্ধকার তারা কি করে, এই গিরু গিরু প্রদান করে থাকে। মিন শাররিন নাফাথাতি ফিল উকাদ, এবং জাদুকরদের, এটা ভাব অর্থ হচ্ছে জাদুকরদের অকল্যাণ থেকে। জাদুকর আদি অকল্যাণ গুলো করে থাকে। জাদুকর এজ এ হিউম্যান বিং গুড পার্সন, আল্লাহ তাআলার মাখলুক, কিন্তু সে যে শয়তানি গুলো করে সেটা তো অকল্যাণ দিক। তো আমি জাদুকরদের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। আচ্ছা, ওয়ামিন শাররিন নাফাথাতি ফিল উকাদ ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অকল্যাণ থেকে। আপনার প্রতিবেশী বা আপনার ভাই বা আপনার বন্ধু বা আপনার কি বলে প্রতিবেশী,
আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার বৌমা, আপনার ননদ ননাস, আপনার যত আত্মীয় স্বজন আছে, এরা তো আপনার বিরুদ্ধে হিংসা করে, এটা তো আপনি জানেন না। কখন হিংসা করে তাও আপনি জানেন না। এজ এ হিউম্যান বিং, আল্লাহ তাআলার মাখলুক, তার মধ্যে ভালো দিক আছে, কিন্তু হিংসার দিকটা হলো খারাপ দিক। সেই তার হিংসার কারণে মানুষের প্রতি প্রভাব পড়ে। এদের হিংসুকের অকল্যাণ থেকে আমি আশ্রয় প্রার্থনা করে দিই। তিনটা জিনিস কি স্পেসিফিক করতেন? গভীর রাতের অকল্যাণ থেকে, 2 নম্বরে জাদুকরদের অকল্যাণ থেকে, 3 নম্বরে হিংসুকের অকল্যাণ থেকে। এই তিনটা জিনিসের মধ্যে একটি কমন বিষয় হলো যে গভীর রাতে কি হয় আমার বিরুদ্ধে আমি জানি না। কে আমার বিরুদ্ধে 2 নম্বর, কে আমার বিরুদ্ধে জাদু করতেছে তাও আমি জানি না, এটা আমার অগোচর হয়। এবং কে আমার সাথে হিংসা করতেছে আমি তাও জানি না। তিনটা জিনিস হলো আমার বিরুদ্ধে করা হয়, কিন্তু আমি জানি না, কিন্তু আল্লাহ জানেন। তাহলে এই তিনটা জিনিস যে আমি জানি না, আল্লাহ তাআলা জানেন। এই জন্য এগুলো থেকে বাঁচার একমাত্র রাস্তা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। তো সেই জন্য স্পেসিফিক এই তিনটা জিনিসকে আল্লাহ তাআলা উল্লেখ করে বলতেছেন, তোমরা স্পেসিফিক তিনটা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। এমনি ওভারঅলি তোমার সমস্ত অকল্যাণ থেকে, মাখলুকের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করো, স্পেসিফিক এই তিনটা জিনিস থেকে। এই হলো সূরা ফালাকের অর্থ। এবার আসলে সূরা নাস আমরা দেখি না একটু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আচ্ছা, এটা সূরাতুন নাস। দেখেন এখানে কমন জিনিস হলো আউযু বিরাব্বি, এই পর্যন্ত কমন। সূরা ফালাকে যা এখানেও তাই। বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি রবের নিকটে। রব কিসের? মানব জাতির রবের নিকটে। আচ্ছা, আবার আসেন মালিকিন নাস। মালিকিন নাস, এই নাস শব্দেরও কমন মানব জাতির, মানব জাতির বাদশা থেকে। মালিক আমরা তো অনেক টানি না, টানলে কি সমস্যা দেখেন। এই যে মালিক অর্থ বাদশা, অধিপতি। আর মালিক মানে ফেরেশতার মালিক মানে মালিক। এখানে মালিকিন নাস এটা ভুল হবে কিনা, মালিক ইয়াউমিদ্দিন ঠিক আছে, কিন্তু মালিকিন নাস না, এখানে মালিকিন নাস, মানুষের বাদশার নিকটে আশ্রয় প্রার্থনা করতেছে। এবং মানুষের উপাস্যের কাছে, মানুষের উপাস্য, মানুষের মাবুদ, যারা উপাসনা করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হলো মানুষের রব, মানুষের প্রতিপালক, মানুষের অধিপতি এবং মানুষের উপাস্য। তিনটা জিনিস, আল্লাহর তিনটা গুণবাচক নাম উল্লেখ করে আশ্রয় প্রার্থনা করতে শেখাচ্ছেন। কিসের থেকে? মিন শাররিল আচ্ছা, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি আশ্রয় প্রার্থনা করতেছি মানুষের প্রতিপালকের নিকট, মানুষের বাদশার নিকট। মালিক মানে বাদশা, অধিপতি। মানুষের প্রতিপালকের নিকট, উপাস্যের নিকট। প্রতিপালক মানুষের মাবুদের নিকট, উপাস্যের নিকট। আচ্ছা, তারপরে এই তিনটা জিনিস মানে মানুষের রব, মানুষের বাদশা এবং মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের মাবুদ দের, মাবুদের নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি। কিসের থেকে, কিসের আশ্রয় প্রার্থনা করতেছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন থেকে পরে আসছে আমরা, শাররি উপরে আসছে অকল্যাণ, অনিষ্ট। আল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াস শব্দ হলো কুমন্ত্রণা দাতা। ওয়াসওয়াস, ওয়াসওয়াসা যে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা যে কুমন্ত্রণা দিয়েছে। ফেলে মুদারে প্রেজেন্ট ভার্ব হলো ইউয়াসবিসু, যে কুমন্ত্রণা দেয়। আর ওয়াসওয়াসাতুন অর্থ হলো কুমন্ত্রণা, সেখান থেকে ওয়াসওয়াস কুমন্ত্রণা দাতা। আল খান্নাস অর্থ হলো, খান্নাস শব্দের অর্থ হলো আত্মগোপনকারী, যে পিছে সরে পড়ে। যেমন গুজব যে রটায়, সে কি করে জানেন? একটা গুজব রটিয়ে সে ওখান থেকে ভেগে যায়। কি জনাব, এই যে বাজারের মধ্যে কোথাও যায় যে অমুক হুজুরে যে এই কাজটা করলো,
বা অমুকের মেয়ে যে এই কাজটা করলো, দেখেন এই যে মানুষের গুজব কিভাবে রটরা। অমুকের, আপনার হাজবেন্ডের পিছিয়ে দেখলাম একটা মহিলা যাইতেছে, আপনার হাজবেন্ডের দেখলাম এক মহিলা পিছিয়ে পিছিয়ে যাইতেছে। ভাই রাস্তায় হাঁটলে মহিলা আগে থাকলে তো হাজবেন্ড পিছিয়ে থাকবেই, হ্যার কাজে হেরে হ্যার কাজে হেরে যেতেছে। কারণ আপনাকে কিভাবে মানুষকে এই দেখেন সংসারের মধ্যে ঝগড়া সৃষ্টি করবে, এই যে একটা গুজব রটনা করে দিল। এই যে গুজব রটনা করে, গুজব রটিয়ে সেখান থেকে কি হয়, সরে পড়ে। এই পকেট মারছে, পকেট মারছে, একজন কথা করে পকেট কে মারলো কে মারলো, এই এক পরে দেখতে দেখতে আমাদের গায়ে যে কথাটা ছড়াইছে। তো এই খন্নাস শব্দ অর্থ হলো যে একটা জিনিস রটিয়ে পিছে সরে যায়। শয়তান করে কি, মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে, মানুষের ওয়াসওয়াসা জিনিসটা হলো খারাপ চিন্তা ভাবনা মাথায় ঢুকিয়ে দিয়ে সে সরে পড়ে। হয়তো 24 ঘন্টা আপনার সাথে থাকে না, একটা সন্দেহ আপনার মধ্যে ঢুকে দিয়ে সে ওখান থেকে সরে পড়ে। এখানে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সেই খন্নাস, আর এই খন্নাস এই কাজটি করে কি, এর সামনে আসতেছে কে কাজ, এই কাজ কারা কারা। এই খন্নাস কোন প্রকার, দুই প্রকার, মানুষ একটা জিন জাতি। এই দুই প্রকারের হলো কি, মানুষ এই জিনিস হলো মাখলুক হলো খন্নাস। তো খন্নাস অর্থ হলো যে আত্ম ওয়াসওয়াসা দিয়ে পিছিয়ে সরে যায়, তাকে বলা খন্নাস। সে মানুষ হতে পারে, জিনও হতে পারে। তাহলে খন্নাসের কুমন্ত্রণার অকল্যাণ থেকে, খন্নাসের কুমন্ত্রণার অকল্যাণ থেকে, অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। আচ্ছা, 2 নম্বর, এই যে শয়তান সবসময় দুটি দুটি তিনরকম অবস্থানে থাকে। হয়তোবা কি, যে আপনি আল্লাহকে, সে হয়তোবা কি করবে, ওয়াসওয়াসা দিবে যাতে আপনি কি, যখন আপনি আল্লাহকে ভুলে যান তখন সে ওয়াসওয়াসা দিবে। আচ্ছা, যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন তখন সে কি এখান থেকে সরে পড়বে। কুমন্ত্রণা দেয় যখন আল্লাহকে স্মরণ করবেন তখন কি সে সরে পড়ে। যখন শয়তানের মধ্যে কুমন্ত্রণা দেয়, এর ভালো একটা চিকিৎসা আছে। চিকিৎসা হলো, আপনার মনে যখনই কোনো শয়তানি চিন্তা ভাবনা আসবে, মানে খারাপ চিন্তা ভাবনা আসবে, আপনার শুধু কিছুই করতে হবে না, 3 বার শুধু বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখবেন কুমন্ত্রণা মনে থেকে চলে গেছে। এছাড়া অনেক প্রকার মানুষের চিল্লাপাল্লা করে, গালিগালাজ করে, আপনার মারপিটের দরকার নেই, তারা মুখ বন্ধ করে আটকে রাখার দরকার নেই। আপনি শুধু একটু আওয়াজ দিয়ে একটু উচ্চ স্বরে বলবেন, 3 বার আউযুবিল্লাহ বলবেন, দেখবেন সে অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। সে দেখবেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে, যত বড় জালিমি হোক। 3 বার আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ স্যার, শুধু আউযুবিল্লাহ, দেখবেন সে বন্ধ হয়ে খামোশ হয়ে গেছে। তাকে শুনিয়া শুনিয়া বলবেন। আচ্ছা, সে ছেলে হোক, মেয়ে হোক, হাজবেন্ড হোক, শাশুড়ি হোক, শ্বশুর হোক, প্রতিবেশী হোক, যে কোনো স্ট্রেঞ্জার হোক, যে হোক না কেন, আপনি শুধু 3 বার শুনিয়ে শুনে বললে দেখবেন সে ভেঙে গেছে এখান থেকে। আচ্ছা, তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আচ্ছা, এখন খন্নাসকে, খন্নাস আমরা চিনি না, শব্দ তো বললাম খন্নাস, খন্নাসের অকল্যাণ থেকে, যে কুমন্ত্রণাদাতা খন্নাস তার অকল্যাণ থেকে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করতেছে। এখন খন্নাস শব্দ আমাদের কাছে নতুন একটা শব্দ, ইতিপূর্বে কোরআন শরীফে কয়বার আসছে, একবারই আসছে এটা কোরআন শরীফে। তাহলে এটা আমাদের কাছে নতুন শব্দ, এর অর্থ জানতে হবে। আল্লাহ অর্থ জানিয়ে দিচ্ছে, হুইজ খন্নাস, আল্লাযী। এর দ্বারা আগের শব্দ ব্যাখ্যা করতেছে যে ইউয়াসবিসু, ওয়াসওয়াসা দেয়। আল্লাযী এর ব্যবস্থা আল্লাযীনা, আল্লাযী যে বা যিনি, আল্লাযীনা যারা। আচ্ছা, আল্লাযী যে, ইউয়াসবিসু ওয়াসওয়াসা দেয়, কলাম ওয়াসওয়াসা ইউয়াসবিসু, ফেলে মুদারে ওয়াসওয়াসা দেয়। আল্লাযী যে, ইউয়াসবিসু ওয়াসওয়াসা দেয় কোথায়, ফি মানে মধ্যে, সুদুরিন নাস, নাস মানে মানুষ, জের আসছে মানুষের, সুদূর এটা হলো সদ্রুনের বহুবচন। সদ্রুর মানে চেস্ট, সিনা, এর বহুবচন সুদূর। তাহলে ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে, মানুষের বুকের মধ্যে, মনের ভিতরে যে ওয়াসওয়াসা দেয়, সে হলো খান্নাস। তাহলে আল্লাহ বলেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। আগের আয়াত কি, আল্লাযী মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের অকল্যাণ থেকে
মানুষের প্রতিপালকের নিকট আশ্রয় প্রার্থনা করতেছি, মানুষের অধিপতির কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, মানুষের উপাস্যের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। কার থেকে? খন্নাসের অকল্যাণ থেকে। হুইজ খন্নাস? আল্লাযী, যে ওয়াসবিসু ওয়াসওয়াসা দেয় ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে, যে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় সেই হলো খন্নাস। এখন মানুষের অন্তরের মধ্যে, আচ্ছা তাহলে সুদূর শব্দের অর্থ কি হলো? হলো অন্তর, আচ্ছা, মন। এখানে একটু আগে থেকে আসি, খেয়াল করবেন। অন্তর উস্তাদ জি, অন্তর এটা কি এতে পড়ে? আচ্ছা, আমি এটা- আরবি বলবো, আপনি বাংলা বলবেন। উল বলো। বলো। আউদু আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় চাচ্ছি বি কাছে রব্বি বি, রবের আল্লাহর নিকট, নাসি, মানব জাতির। মানুষের রবের নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। আচ্ছা, আমি আশ্রয় চাচ্ছি। আচ্ছা, মালিকিন নাস, মালিক শব্দ অর্থ বাদশা, বাদশা, মালিক বাদশা, আর মালাক শব্দ অর্থ ফেরেশতা, ফেরেশতা। আর মালিক, বাংলা শব্দ মালিক, এর অর্থ মালিক, মালিক, মালিক কোন জিনিসের মালিক। তাহলে এখানে অধিপতি, মালিকিন অধিপতি। নাস অর্থ কি দাঁড়ালো? মালিকিন নাস অর্থ কি দাঁড়ালো? মানুষের বাদশা, মানব জাতির বাদশা। মানুষের বাদশার কাছে, মানব জাতির বাদশার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আচ্ছা, ইলা শব্দটা পড়ে আসছি, দিক কোথায় পড়ছি মনে করেন দেখি। ইলা আছে হর্ষে, প্রোনাউনের মধ্যে না উস্তাদ জি? জি, ইলা তো দিকে, এটা কি ইয়ার মধ্যে তো আসে। সূরা ইলামানের দিকে, ইলাহুন, ইলাহুন শব্দ এটা কোথায় পড়েছি? কুল আউযু বিরাব্বিল ফালাক, কালেমার মধ্যে, কি? কালেমার মধ্যে। হ্যাঁ, আমরা কি উস্তাদ বুঝলাম না, আবার বলেন। সেই কালিমার মধ্যে পড়ে আসছে লা ইলাহা, এই যে লা ইলাহা, নেই কোনো উপাস্য। বুঝতে পেরেছেন? তাই ইলাহ শব্দ অর্থ আমরা ভুলে গেছি, এত কমন একটা শব্দ সবাই জানি, কিন্তু মনে করতে পারতেছি না কোথায় পড়ে আসছে। ইলাহ মানে কি? উপাস্য, যার উপাসনা করা হয়, যার আরাধনা করা হয়, যার ইবাদত করা হয়, যাকে আমরা মাবুদ বলে মানি। আচ্ছা, তো ইলাহিন নাস অর্থ কি দাঁড়ালো? মানুষের উপাস্যের কাছে, মানুষের উপাস্যের নিকটে আশ্রয় প্রার্থনা করতেছি, মানুষের বাদশার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। কিসের থেকে? মিন শাররি, অকল্যাণ থেকে, আল ওয়াসওয়াসি, কুমন্ত্রণাদাতা, কুমন্ত্রণাদাতার, জি, কুমন্ত্রণাদাতার, আল খান্নাস, গোপনকারী, আত্মগোপনকারী, কুমন্ত্রণাদাতার অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। এখানে এমন কিছু করার নাই। জি, তাহলে খান্নাস শব্দ অর্থ কি? কুমন্ত্রণাদাতা, কুমন্ত্রণাকারী, আত্মগোপনকারী, যে খান্নাস শব্দ অর্থ ক্ষমতা হলো দিয়ে সরে যায়। যে মানুষকে ধোঁকা দিয়ে পিছে সরে যায়। বুঝতে পেরেছেন? মানুষকে ধোঁকা দিয়ে কি পিছে সরে যায়, তাকে বলা হয় খান্নাস। খান্নাস কাকে বলে? যে মানুষকে ধোঁকা দিয়ে পিছে সরে যায়, মানুষের কানে ফিসফিস করে ধোঁকা দেয়, বা মানুষের অন্তর, মানুষের মধ্যে কোনো দিয়ে কারোর উপরে সন্দেহ সৃষ্টি করে দিলে। কি ওই যে বললাম যে আপা, দেখলাম অফিসে আপনার হাজবেন্ডের পাশে একটা ম্যাডাম বসে, সারাদিন কথা বলে, এখন একসাথে চাকরি করলে অফিসিয়াল কাজ কথা বলতেই হবে। অফিসটা তো বেউকুফ না যে দুজনকে এখানে 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 রোমান্স করার জন্য সময় দিবে। এখানে তাদের আপনার বসে বসে রোমান্স করে আমরা বেতন দিই মাসে মাসে। এত পাগল না কোনো অফিস বা কোনো ম্যানেজার, কথা বলে তো প্রয়োজনীয় কথা বলতেছে। তো এই যে একটা ওয়াসওয়াসা আপনার মধ্যে যোগ করে, মানুষ সে কারণে- থেকেও করতে পারে না, হ্যাঁ, মানুষ এবং জিন জাতি থেকে জি, ওয়াসওয়াস। তাহলে এই বলতেছিলাম যে ওয়াসওয়াসাটা কি জিনিস? একটা আফওয়া, একটা একটা রোমর্স, রোমর্স কি বলে এটাকে? একটা হলো গুজব, একটা মানুষের গুজব রটা, যেটা
ঠিক আছে, বা একটা মানুষের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে দেওয়া। এই কিছু খারাপ মানুষ ধারণা বা চিন্তা দেওয়া। আমাদের মধ্যে কিছু মানুষের সন্দেহ করে দেন, আমাদের মধ্যে 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, 4 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, একটা সন্দেহ। কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে গেল, কারণ শয়তান আপনার মনটা দেখবেন ওই বাজারের দিকে নিয়ে গেছে, ওই কি পাকাইছেন বা হাজবেন্ড কি করলো বা ওয়াইফ কি বললো বা অমুক লোকে কি বললো, ওই টেনশনের উপর নামাজ পড়ে দাঁড়াইছে। এখন তাকে নিয়ে গাড়ি গালাজ, তাকে নিয়ে চিন্তা ভাবনা। 3 রাকাত পড়লো না 4 রাকাত পড়লো মনে নাই, বুঝতে পেরেছেন? তো এই যে শয়তান কি করছে, খুবই পলাইটলি বা খুবই সাইলেন্টলি তার অ্যাটেনশনটা অন্যদিকে নিয়ে গেছে, আর নামাজ ভুলে গেছে, ওয়াসওয়াসা দিয়েছে সে, বুঝতে পেরেছেন? তো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে খান্নাসের কুমন্ত্রণ, আত্মগোপনকারী কুমন্ত্রণদাতার অকল্যাণ থেকে। আচ্ছা, কুমন্ত্রণ মানে এই যে খারাপ চিন্তা বা খারাপ জিনিস, খারাপ আহ কথা, ধারণা। খারাপ কথা বলতে মানে গুজবের কোন একটা জিনিস কানের মধ্যে দিয়েছে, সেখান থেকে পালিয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের অর্থাৎ আত্মগোপনকারী কুমন্ত্রণদাতার অকল্যাণ থেকে। আচ্ছা, উস্তাদ, উস্তাদ একটা কথা বলুন। জি, জি উস্তাদ। উস্তাদ, এই যে সূরা ফাতিহার মধ্যে মালিক আর সূরা নাসের মধ্যে মালিক, এই দুইটার অর্থের পার্থক্যটা কি উস্তাদ? মালিক ইয়াউমিদ্দিন, মালিক শব্দ কি বলি, মালিক, তাই না? জি আমি তখন একটা কথা বলছিলাম, সুপ্রিম কোর্টের মালিক হলেন কি আপনি? আপনি নিজে বাড়িতে আদালত কিনা ফেলাইছেন, বাংলাদেশের আদালত আপনি কিনা ফেলাইছেন, ঠিক আছে? তাহলে সেই মালিক মানে আপনি যা করবেন সেটাই, জি বুঝতে পারছেন? একচ্ছত্র অধিকার সেখানে আপনার, যেটা আপনি করবেন, যে অমুককে আপনি ফাঁসিতে ঝুলান, বা আপনি জি সুপ্রিম কোর্টের মালিক আপনি, কারণ আমি চাইলে তাকে ফাঁসিতে ঝুলাম, আমি চাইলাম তাকে মুক্তি দিয়ে দেবো, কেউ কিছু করার নাই সেখানে। মালিক যদি থাকে, বুঝেন, আপনি কি করলেন, দোকানের ম্যানেজার, মালিক, দোকান আপনার, একদম জি কাস্টমার ফ্রিতে দিয়ে দিলেন আপনি, কারো কিছু বলার নাই, আপনি মালিক। আরেকজন কি আপনি তার কাছে মাল বিক্রি করবেন না, আপনার দোকান আপনার ইচ্ছা, আমি তার কাছে বিক্রি করবো না, বাস, জি কারোর কিছু বলার নাই এখানে, বুঝতে পারছেন? একচ্ছত্র অধিকার সেখানে, সেই হলো মালিক, মানে কি মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মালিক শব্দ এই জন্য ব্যবহার করেছেন, কিয়ামত দিনে আল্লাহ তাআলা হাজারো লক্ষ কোটি কোটি মানুষকে, বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন, কারো কিছু বলার থাকবে না। আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ফাঁসাবেন, কারো কিছু বলার থাকবে না সেখানে। দেখবে যে যেমন হাজারো কোটি কোটি মানুষের উপর হেল্প করে সারা পৃথিবীতে পোলিও টিকা দিয়ে দিতেছে কারা, এদের বিলিয়ন, যারা বিলিয়নিয়ার যারা আছে সারা পৃথিবীতে, এরা এক সংস্থা আছে, এরা চিন্তা করে সারা পৃথিবীতে এই যে করোনা ভ্যাকসিন গুলো দিল, আমরা 1 পয়সাও দেয় নাই, বাংলাদেশ সরকার 1 পয়সাও দেয় নাই, এটা কোথায় দিচ্ছে? এই যে বিলিয়ন যারা আছে, বিলিয়নার, তো তারা কি করে, তাদের একটা সংস্থা আছে, এই সংস্থার পক্ষ থেকে এই যে সারা পৃথিবী জুড়ে যে সমস্ত ভাইরাস বা যে সমস্ত আহ, রোগ বা ডিজিজ দেখা দেয়, এগুলো তারা একটা দায়িত্ব নিজেরাই নিয়ে নিচ্ছে, যে আমরা পৃথিবীর এন্টায়ার অফ দ্য ওয়ার্ল্ড যে সমস্ত সমস্যাগুলো আছে আমরা এগুলো সমাধান করব। আমরা এই যেমন টিকা দেওয়া থাকে আপনাদের, এই শিশুদের টিকা দেওয়া থাকে, এগুলো কোথা থেকে গভর্নমেন্ট ফ্রিতে দেয়, গেল গভর্নমেন্ট কোথায় পেল? সব মনে করেন এই যে বিলিয়ন ইয়ার যারা আছে তাদের পক্ষ থেকে ডোনেট করা গেল, তারা এগুলো দেয়। এখন ইবাদতের জন্য পূর্ব শর্ত হলো ওয়াহদানিয়তের বিশ্বাস থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলের প্রতি বিশ্বাস থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে মানতে হবে। আল্লাহ রাসূলকে মানার পর যদি আপনি সওয়াবের কাজ করেন, এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল। আর মেন যে ফান্ডামেন্টাল যে সমস্ত জিনিসগুলো আছে, এগুলোর উপর বিলিভ যদি না থাকে, আর যদি আপনি নিজে নিজে হাজারো দিনের কাজ করেন, আল্লাহর কাছে এর জেরাদা হলো জিরো। দুনিয়াতে হেল্প করার কারণে দুনিয়াতে সম্পদ পেয়ে যাবেন, কিন্তু আখিরাতে এর কোনো অংশ নেই। কারণ দুনিয়াতে সম্পদ কামানোর জন্য বা সম্পদ ব্যয়ের জন্য না, দুনিয়াটা ইবাদতের জায়গা। সম্পদ দিচ্ছে আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করার জন্য, কিন্তু ইবাদতের মধ্যে ওয়াহদানিয়ত শর্ত, মুহাম্মদ রাসূলের উপর ঈমান আনা শর্ত। আপনার যেগুলো না থাকে, ঈমান না থাকে, তাহলে আপনার এই হাজারো দান খয়রাতের কোনো কাজে আসবে না। সারা পৃথিবীর মানুষ যে দান খয়রাত করবে, ফেরাউনের দানের সমান হবে না, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে নিস্তেনাবুদ করেছেন, তার দানের এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নেই।
কারণ সে এক আল্লাহর উপর বিশ্বাস করতো না, তর্জমানা নবী রাসূলের প্রতি সে বিশ্বাস করতো না। তো ইবাদতের পূর্ব শর্ত হলো তাকে ঈমান থাকতে হবে। দুনিয়া আল্লাহকে, এই দুনিয়া তো টাকার মালিক আল্লাহর কাছে। হাদিসে মধ্যে আছে নবী আলাইহিস সালাম বলেন, এই দুনিয়া যদি আল্লাহর কাছে মশার একটা পাখার সমান দাম হতো, আল্লাহ কাফের বেঈমানকে এক ফোঁটা পানি পান করতে দিতেন না। তাহলে এই দুনিয়ার কোনো মূল্য নেই আল্লাহ তাআলার কাছে। দুনিয়া আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন কেবলই দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য এবং আখিরাত কামানোর জন্য। এত টাকার মালিক, কি লাভ আপনার যদি আপনি সেই টাকাগুলো অন্যায়ভাবে কামিয়ে থাকেন, বা যদি এই টাকাগুলো যদি আপনি দিনের আপনার দান খয়রাত না করেন, আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন মালিক শব্দ কেউ ব্যবহার বাড়াইছে না? কিয়ামতের দিনের মালিক নয়, হাসরের দিনের মালিক। হ্যাঁ, তুইলাম তো একটু নিউট করে দেন সবাইকে। আচ্ছা, আর মালিক শব্দ অর্থ হলো, এখানে খেয়াল করেন যে মালিক শব্দ অর্থ হলো যে রব, মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। এখনো মানুষের রব মানুষও হয়। যেমন সন্তানের রব হলো কি তার বাবা বা তার মা, যে লালন পালন করে। রব শব্দ অর্থ হলো প্রতিপালক। তাহলে প্রতিপালক, যে প্রতিপালন করে তাকেই প্রতিপালক বলেন। আপনি একটা এতিম পালতেছেন, আপনি এতিমের জন্য আপনি রব। এ রবের বিভিন্ন অর্থ আছে। শাব্দিক অর্থে রব হইলো যে প্রতিপালন করে। তাহলে রব্বিন নাস মানুষের প্রতিপালক। আর মানুষের প্রতিপালক মানুষ হইতে পারে, একটা সন্দেহ সৃষ্টি হয়, মানুষের প্রতিপালক তো মানুষও হয়। তাহলে কি, তাহলে কোন রবের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি? পরের আয়াতে যে আল্লাহ তাআলা সেই এই সংশয় দূর করতেছেন, যে মালিকিন নাস মানুষের বাদশা। তাহলে মানুষের রব এবং মানুষের বাদশা। এখন মানুষের বাদশাকে, মানুষও মানুষের বাদশা হয়, সৈয়দের বাদশা, সব সাদা কালার মালিক দেখবেন। সে দেশে হাজার অন্যায় কাজ হোক, সে যদি বলে না এটা অন্যায় না, এটা এটা হলো নাই, সে করতে পারে, এটা করতে হচ্ছে। আপনারা যারা সৌদি আরবে গেছেন, যা দেখেন, আপনারা এসে বলেন যে আগের মতো সৌদি আরব আর নেই, সেখানে মেয়ে ছেলেরা অবাধভাবে চলাফেরা করতেছে। সেখানে আপনার গার্জেন ছাড়া, মাহরাম ছাড়া হজ করার পারমিশন দিয়েছে। সেখানে সিনেমা হল ওপেন হচ্ছে। সেখানে আপনার বিভিন্ন অনৈতিক কাজ হচ্ছে বর্তমানে। তাহলে এটা বাদশার পারমিশন আছে বলেই তো হচ্ছে এত কিছু। তো মালিকিন নাস মানুষের বাদশা। মানুষের বাচ্চা আল্লাহ তাআলাও, মানুষের বাচ্চা মানুষ হতে পারে বাদশা। তো মালিকিন নাস, তাহলে এখানে আরেকটা সংশয় তৈরি হয়ে গেলে, কোন মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি? পরের আয়াতে এই সংশয়টা একটু দূর করে দিয়েছেন। ইলাহিন নাস মানুষের মাবুদ, মানুষের উপাস্য। মানুষের উপাস্য একমাত্র আল্লাহ তাআলা, অন্য কোনো উপাস্য নেই। এখানে আল্লাহ তাআলা বলতেছেন মানুষের প্রতিপালক আল্লাহ তাআলা, মানুষের বাচ্চাও আল্লাহ তাআলা, এবং মানুষের উপাস্য আল্লাহ তাআলা। তো কোনো একটা কোন একটা পয়েন্ট বাদ দেন, সমস্ত পয়েন্টকে সামনে রেখে পরে বলতেছে আল্লাযী ইউওয়াসবিহু মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে, তাহলে মানুষের বাদশা, মানুষের রব, মানুষের প্রভু, মানুষের মাবুদ, মানুষের মাবুদের নিকটে আশ্রয় প্রার্থনা করতেছে কিসের থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা, এদের আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অকল্যাণ থেকে। কারণ আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতাকে, এটা আমাদের কাছে অস্পষ্ট, আল্লাহ তাআলা এটা ক্লিয়ার করতেছেন। আচ্ছা, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। আল্লাযী অর্থ কি? আল্লাযী অর্থ কি? যে বা যিনি। যে যে বা যিনি। বহুবচন, আল্লাহ কি? এর বহুবচন কি? আল্লাযীনা। আল্লাযীনা, এর বহুবচন আল্লাযীনা। আল্লাযীনা। আচ্ছা, ইউওয়াসবিসু অর্থ কুমন্ত্রণা দেয় যে। আচ্ছা, ফেলে মাদি কি হবে কে বলতে পারবেন? কোনটা স্যার? ইউওয়াসবিসুর এটা ফেলে মুদারি, এর ফেলে মাদি কি? ওয়াসওয়াসা হবে কি হচ্ছে? সুদূর। আচ্ছা, তাহলে ইউওয়াসবিসুর ফেলে মাদি হলো ওয়াসওয়াসা।
ইয়াটা ফালিয়ে দিলে যা থাকবে সেটাই ফেলে মাদি। বুঝতে পেরেছেন? ওয়াসওয়াসা আচ্ছা, আমারটা উস্তাদ আমি যেটা বলছি, কি বলছেন আপা? আমি বলছি যে মাদিটা হবে ওয়াসওয়াসা, আর ওয়াসওয়াসে এটা হলো মুদারে। না, ঠিক হয়নি উস্তাদ জি? ইয়াস নেই তো ওস্তাদ জি, এটা কি দুর্বল উইক ভার্ব নাকি? দিলে উস্তাদ জি না, কই দুই গেছে থেকে গা? 10-এর মধ্যে পড়বে। জি আপা, বললাম যে ওস্তাদ জি, এটা কি উইক ভার্বের মধ্যে পড়তেছে? ওয়াসওয়াস 4 অক্ষর বিশিষ্ট পারবি না। ওয়াসওয়াসাই ওয়াসউইসু, বুঝতে পেরেছেন? আমরা তো বেশিরভাগ 3 অক্ষর বিশিষ্ট ভার্ব পড়ছি, তাহলে ওগুলার মধ্যে এটা পড়ছে না। আপা কিছু ইউটা বলছেন? যখন দিব মানে ইয়াসে তো হবে এটা ওস্তাদ জি, আমি বললাম যে আমরা জি জি জি, ওস্তাদ জি, আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমরা তো সাধারণত যে ভার্ব গুলো পড়তেছি 3 অক্ষর বিশিষ্ট, তাহলে এই ওয়াসওয়াসা আপনি বললেন 4 অক্ষর বিশিষ্ট ভার্ব, তাহলে ওই 3 অক্ষর বিশিষ্ট ভার্ব গুলো যে নিয়ম ফলো করতেছে এটা সেটা ফলো করতেছে না নাকি? জি জি, ওটা ভিন্ন আসছে কিন্তু। এটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে ও আপনাদের বেসিক লেভেলে, অ্যাডভান্স লেভেলে আমরা এটা শুরু করব। 3 অক্ষর 4 অক্ষর বিশিষ্ট। মানে খারাপ ইনশাআল্লাহ ওস্তাদ জি, আমি ক্লাস করব। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে আল্লাযী ইউওয়াসবিত বিসু, যে ওয়াসওয়াসা দেয়। ফি অর্থ কি হবে? আপনারা আবার অর্থ বলবেন, আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। এই আল্লাযী মধ্যে এটা হলো মধ্যে, ইউসুরিন নাস, সুদূর লেগে এই বুকের বা বুকের অন্তরের, মধ্যে বা অন্তরের আসলে মধ্যে। মানুষের। সুদূর এর এক বচন, সুদূরের এক বচন কি? জি সুদূরুন, সুদূরুন, সাদরুন, সাদরুন, সাদরুন। জি, সাদরুনে বহুবচন সুদূর। ফি সুদূরিন নাস, মানুষের অন্তর সমূহের মধ্যে যে ওয়াসওয়াসা দেয়। এখন তারা কারা? কারণ তাদের তো কারা এরা? আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, মিন মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিন মানে হতে, থেকে থেকে, জিন্নাতি জিন, আর নাস জিন জাতি থেকে। মানুষের, বুঝতে পেরেছেন? তাহলে ওয়াসওয়াসা কারা দেয়? জিন জাতি এবং মানব জাতি। মানুষ এবং জিনের মধ্যে থেকে। তাহলে খান্নাস, খান্নাস কারা? খান্নাস মানুষের মধ্যে আছে, জিনের মধ্যে আছে। আত্মগোপনকারী, আত্মগোপনকারী, মানুষ হতে পারে আত্মগোপন করে তাকে বলা হয়। তাহলে এই খান্নাস কারা কারা? খান্নাস দুই জাতির মধ্যে থেকে আসে, মানুষের জিন মধ্যে এবং আছে, মানুষের মধ্যে থেকে। জিনের মধ্যেও আছে। বুঝতে পেরেছেন? এখন এই খান্নাস কারা, এটা আপনারা যে ফাইনাল করবেন। আপনার জন্য খান্নাস কে, জিন নাকি মানুষ? দুইটাই থাকতে পারে। তো আমাদেরকে এই জিন এবং মানুষ থেকে জিন মানুষ, মানুষ খান্নাসক বা জিন খান্নাসক, এই দুই খান্নাস থেকে বাঁচার মন্ত্র কি? আল্লাহর কাছে আশ্রয় চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক আছে? জি আউযুবিল্লাহ পড়তে হবে। আর মানে সকাল ধরো বিকাল সামনে সালাত কেউ সন্ধ্যা ঝগড়াঝাটি করলে উস্তাদ জি, জি, তখন আমরা যদি পড়ি তখন এটাকে থেমে যাবে, তাই না উস্তাদ জি? ইনশাআল্লাহ যদি কি মানুষের ক্ষেত্রে সেটা না ইনশাআল্লাহ থেমে যাবে। আচ্ছা, এছাড়া স্বপ্নে অনেক সময় খারাপ স্বপ্ন দেখা যায়, যে মানুষ খারাপ খারাপ স্বপ্ন থেকে আটকে ওঠে, তখন বিসমিল্লাহ ছাড়া শুধু 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে থুতু দিবেন, ইনশাআল্লাহ সেই খারাপ স্বপ্নের প্রভাব পড়বে না। বাম দিকে কি করতে হবে উস্তাদ জি? জি ওই যে যেটা বললেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে ফিরবো, না, খারাপ স্বপ্ন, খারাপ স্বপ্ন দেখলে সেটাই, বাম দিকে ফিরবো নাকি বললেন? বাম দিকে ফিরতে হবে না, বাম দিকে মুখ ঘুরে এরকম করবেন, স্যাপ দেওয়া থাকে না, থুতু থুতু করবেন 3 বার। আচ্ছা যদি জিন্নাতুন কি কোরআনে 32 বার আছে? জি আপা, যে 32 লেখা মানে এটা 32 বার আসছে কোরআন।
আচ্ছা, তাহলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতি এবং মানুষের মধ্যে থেকে যারা খন্নাস আছে, সেই খন্নাসের কুমন্ত্রণার অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। কথা বুঝতে পেরেছি সবাই? জি। আচ্ছা, এবার দেখি আমরা কতটুকু বুঝতে পেরেছি। আমরা একটু পরীক্ষা যাবো ইনশাল্লাহ, খেয়াল করবেন। জি বলেন দেখি। বল। বলুন। আউযু আশ্রয় চাচ্ছি। প্রার্থনা করছি বি আশ্রয়তা নিকট বা থেকে দ্বারা রব্বি রবের প্রতিপালক প্রতিপালক। আল্লাহর থেকে। আচ্ছা, আন্নাস মানুষের মানুষের মালিক মালিক মালিকের বাদশা বাদশা, আন্নাসি মানুষ। আচ্ছা, ইলাহুন এটা তো উপাস্য উপাস্য, তার উপাস্য করা হয়। মিন থেকে হতে শাররি অনিষ্ট থেকে অকল্যাণ অনিষ্ট। আচ্ছা, আল ওয়াসওয়াস কুমন্ত্রণা কুমন্ত্রণা, খান্নাস আত্মগোপনকারী আত্মগোপনকারী। আচ্ছা, ওয়াসবি আল্লাযী আল্লাহ যে বা যারা যারা বা যিনি যিনি বা যারা যে বা যিনি আল্লাহ দিয়া আল্লাহ দিনা অর্থাৎ যারা আল্লাহ জি হইলে যে আচ্ছা। যিনি, আল্লাহ জি না হইলে যারা হবে না। ওয়াসবিসু যে ওয়াসওয়াসা দেয়। ফি মধ্যে মধ্যে, সুদুরুন অন্তর বুকের মধ্যে বা অন্তরের মধ্যে। আচ্ছা, সুদূর এর এক বচন কি? সদরুন সদরুন। তরুণ আচ্ছা আচ্ছা, তারপরে মিন থেকে জিন্নাতি জিনের জিন জাতি থেকে জিনদের ওয়ান নাসি এবং মানুষের। তাহলে মানুষ এবং জিন জাতির মানব জাতীয়তা মধ্যে এবং যারা মানব খন্নাস জাতি আছে হইতে। তাদের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। এবার বাংলা বলবো, আমরা বাংলা থেকে আরবি বলবো। জি বলুন। ফুল ফুল আমি আশ্রয় যাচ্ছি। আউযু কাছে নিকটের সাথে প্রতি দ্বারা। মিন বি প্রতিপালক অভিভাবক। রব্বি মালিক মালিক আচ্ছা, প্রতিপালক অভিভাবক আরবি কি হলো? মালিক। মালিক প্রতিপালক অভিভাবক শব্দ অর্থ হলো রব্বুল আরবিতে, রব। ঠিক আছে? আচ্ছা, মানুষের নাস নাসি, নাস মানে মানুষ, নাস মানে মানুষের। বাদশা অধিপতি। মালিক মালিক। মালিকের নাস। আচ্ছা, উপাস্য মাবুদ। ইলাহিন থেকে হতে, নাসি। থেকে হতে। মিন মিন অকল্যাণ অনিষ্টি ক্ষতি শাররি। আচ্ছা, কুমন্ত্রণা ওয়াসওয়াসা কুমন্ত্রণদাতা ওয়াসওয়াস। আচ্ছা, আত্মগোপনকারী খন্নাস খন্নাস আচ্ছা, যে আল্লাজি আল্লাজি কুমন্ত্রণা দেয়। আচ্ছা, মধ্যে ফি অন্তরসমূহ। শুধু আচ্ছা, জিন জিনের জিন্নাতি জিন্নাত, জিনের মধ্যে থেকে ওয়ান্নাস এবং মানুষের মধ্যে থেকে। এবার টুলন পাঠ করে পড়ি আমরা। আল ওয়াসওয়াসি
আল ওয়াসওয়াসি কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা দাতা। কুমন্ত্রণা আল কুমন্ত্রণা খন্নাস, দানকারী। আল আত্মগোপনকারী। আল খন্নাস খন্নাস জিন জাতি আত্মগোপনকারী। থেকে ইউয়াসবিসু, আত্মগোপনকারী। ইউয়াসবিসু। কুমন্ত্রণা দেয়। যে কুমন্ত্রণা দেয়। আন্নাসি, মানব জাতি। মানব জাতি। মালিক, মালিক বাদশা, অধিপতি। মালিক তো মালিক তো মালিক বাচ্চা বাদশা, মালিক অধিপতি। বাদশা অধিপতি। জিন্নাতি, জিন জাতি। জিনের। রব্বি, প্রভু, প্রতিপালক। ইলাহুন। ইলাহুন উপাস্য। ইলা শব্দ প্রভু না, যার ইবাদত করা হয়, উপাস্য। উপাস্য আচ্ছা। শাররি, অনিষ্ট, অনিষ্ট বা অকল্যাণ অনিষ্ট ক্ষতি, অনিষ্ট ক্ষতি, অকল্যাণ। আল্লাযী, কুল, যে বলো আউযু, আমি আশ্রয় চাচ্ছি আউযু আমি আশ্রয় চাচ্ছি আউযু হলে আশ্রয় চাচ্ছি বি, মধ্যে, কাছে, দ্বারা, নাসি, মানুষ জাতি, মিন, হতে থেকে, ফি, মধ্যে, নাসি। এবং মানুষের, মানে মানব জাতি। কুমন্ত্রণালয়ের থেকে মানুষের। আচ্ছা, এবার আসেন। বাদশা অধিপতি। মালিক, আচ্ছা, মানুষের আন্নাস, মালিক, অভিভাবক। রব্বি, রব্বি আচ্ছা, অন্তরসমূহ। অন্তর মানে সুদূর বলুন, বলুন, বল। আমি আশ্রয় যাচ্ছি আউযু আল্লাহ কাছে, নিকটে, প্রতি, দ্বারা। বি, রব্বি, নাস কুমন্ত্রণা দেয়। ওয়াসবিসু, ইউয়াসবিসু। অকল্যাণ, অনিষ্টি, ক্ষতি। শাররিন আচ্ছা, কুমন্ত্রণা দাতা। ওয়াসওয়াস, আত্মগোপনকারী। আত্মগোপনকারী। কন্যাস মানে কুমন্ত্রণা দিয়ে সরে পড়ে জি। যে, উপাস্য, মাবুদ। ইলা আচ্ছা, থেকে, হতে। মিন জিন, জিন্নাতি, জিন্নাত। জাতি গুড জব, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আসি আমরা ডিটাচ প্রণয়ন করেছিলাম না আমরা, হুয়া, হুমা, হুম। করেন দেখি একটু। হুমা হুমা আনতা আনতুমা আনতুম আনা ইয়া হুমা আচ্ছা, হুয়াহি অর্থ কি? হুয়াহি অর্থ কি? সে একজন। হুমা, হুমা। উস্তাদ জি একজন একজন করে ধরেন উস্তাদ জি একজন একজন করে ধরেন আচ্ছা, একদম করে ধরবো। আচ্ছা, ঠিক আছে। জি আমার এখান থেকে যে একদম নিচে শুরু করতেছে তাদের থেকে জিজ্ঞেস করবো এখানে। এখানে করেন। সাধারণত ওই যে আলফাবেট হিসাবে এখানে নাম আসে। তো এখানে শেবাশের সাথে তাহুরা মিম আব্বা। জি বলেন, হুয়াহিয়া অর্থ কি? হুয়াহিয়া অর্থ কি? সে একজন পুরুষ, হিয়া জি, সে একজন মহিলা। জি। তবে তাহমিনা রেবা আপা, হুমা হুমা। হুমা মুজাক্কার মুয়ান্নাসে দুজন বুঝায়, তারা দুজন দুইজন মহিলা। অনুপস্থিত।
অনুপস্থিতির ক্ষেত্রে তারা দুজন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন শাহনাজ আপা। শাহনাজ আপা বলেন হুম হুন্না। শাহনাজ আপা রেসপন্স করছেন না। তারপর আসবেন রাশিদা নূর শেলি আপা। এটা মিউট আছে উস্তাদ চাও আমার এটা মিউট আছে আমি খেয়াল করিনি আচ্ছা রাশিদা আপা, আচ্ছা শাহনাজ আপা জি। তাহলে হুম হুন্না অর্থ কি? হুম হুন্না তারা সকলে তারা সকলে, মুজাক্কার মুয়ান্নাস দুইটার জন্য থার্ড পারসনের ক্ষেত্রে, ঠিক আছে, অনুপস্থিত। তাহলে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এখানে হুয়া জায়গায় হিয়া হাওয়া আসছে, হুয়া হবে এখানে। আচ্ছা, আচ্ছা বাদ দেন। তাহলে হুয়া, আচ্ছা তারপর আসেন আংতে আংতি, এটা বলবেন হচ্ছে হেলেন আপা। আংতে আংতি, তুমি আংতে আংতি আংটা আংটি তুমি অর্থ আংতে আংতি মানে কি? তুমি। জি আংতে আংতি তুমি, তুমি মানে তুমি আপনি, বা আমরা বলি না সমাজ তুই, তুমি আপনি তুই, ইউ। আচ্ছা, ইংলিশে আসে। তারপর আসেন লুৎফুন্নেসা আপা। আংতুমা আংতুমা, লুৎফুন্নেসা সিদ্দিকা। জি ওস্তাদ জি, কোনটা বলবো? তোমরা আংতা, আংতুমা আংতুমা, ও এটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনে এটা মুজাক্কার এবং সেকেন্ড মুয়ান্নাস। পারসন ডুয়েল, হ্যাঁ। দ্বিতীয় সেকেন্ড পারসন ডুয়েল দ্বিবচন প্রণাম। দ্বিবচন, হ্যাঁ। তোমরা দুজন, তোমরা দুজন। জি, অর্থ হলো তোমরা দুইজন, ঠিক আছে। অর্থ কি? তোমরা তোমরা দুজন, তোমরা দুজন, তোমরা তোমরা দুজন, দুজন। জি ওস্তাদ। অর্থ তোমরা দুজন। আচ্ছা, তারপর আসেন আংতুম আংতুন্না, এটা বলবেন কি বলবেন? এটা রবিমণি রবিমণির আপা। আংতুম আংতুন্না, ওস্তাদ আংতুম আংতুম না, তোমরা সকলে। জি, তোমরা সকল। সেকেন্ড পার্সন অর্থাৎ যারা উপস্থিত, সেক্ষেত্রে বলবো যেমন আপনারা আছেন, আপনি একজন, আপনারা দুজন, আপনারা সকলে। আচ্ছা, তারপরে বলবেন হচ্ছে আয়শা আপা। আমি, আমরা। আয়শা আপা, আমি, আমরা। রেসপন্স আসতেছে না। তারপরে সাইদা জাহানার আপা। আনা হচ্ছে আমি আর নাহনু আমরা মোতাকাল্লেম আনা আমি, নাহনু আমরা, মুতাকাল্লিম। এবার আসেন বাংলা থেকে আরবি। বলবেন নার্গিস আপা সে, ওয়া ইয়া সে বা তিনি, ঠিক আছে, সে বা তিনি। এবার তারপর আসবেন হচ্ছে বাহিয়া মেহনুর নেসা আপা। মেহনুর নেসা আপা, তারা দুজন। মেহনুর নেসা আপা, আমার মনে হয় আপনাদের আমাদের নূর রনু আপা মনে হয়। হুমা রনু কি হুমা ক্লাসে হুমা আছেন? জি স্যার হুমা হুমা আচ্ছা, হুমা হুমা। আচ্ছা, তারপরে আসবেন হচ্ছে হালিমা আক্তার আপা। হালিমা আক্তার আপা, তারা সকলে। হুম হুন্না, তারা সকলে হুম হুন্না। আচ্ছা, ধন্যবাদ। তারপর আসবে আনোয়ার আক্তার আপা। আচ্ছা, তুমি। আন্তা আন্তি আন্তা আন্তি আংতা ম্যাসকুলাইনের জন্য, আংটি ফেমিনিন। ফেমিনাইনের জন্য। আংতা জি আংটি তুমি, আংতা জি আংটি তুমি। আচ্ছা, আচ্ছা। তারপর আছে রাশিদা রহমান আপা। তোমরা দুইজন। তোমরা দুজন। আংতুমা আংতুমা আংতুমা, ম্যাসকুলাইন ফেমিনাইন উভয়টার জন্য কি? আংতুমা আংতুমা, তোমরা দুজন। আচ্ছা, তারপরে আসবেন হচ্ছে লুকমান হোসেন ভাই। তোমরা সকলে। হুম আংতুম 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 আংতুন্না, তোমরা সকলে। আংতুম 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 আংতুন্না। আংতুম 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 না আচ্ছা, আংতুম আংতুন্না। তারপর বাদ রয়েছেন কে? আচ্ছা, তারপর ওস্তাদ জি, আমি লুৎফুন্নেসা বাংলা, সিদ্দিকা আপনি বলেন।
আমি আমার আনা নাহনু, আনা নাহনু। ওস্তাদ জি শুনতে পাচ্ছেন? মিউট হয়ে গেছে উস্তাদ। আচ্ছা, এই হলো আমাদের আজকে লেসন। আগামী ক্লাসে কি করবো সেটা আমরা দেখে নিচ্ছি। এই ছিল আজকে লেসন আমাদের। আগামী ক্লাসে আমরা সূরাতুল কাফিরুন করবো আমরা, ঠিক আছে? আগামী ক্লাসে আমাদের সূরাতুল কাফিরুন হবে। কিন্তু আমরা দেখে নিচ্ছি শব্দের অর্থগুলো আমরা একটু দেখে নিচ্ছি, যাতে করে আগামী ক্লাসটা আমাদের জন্য ইজি হয়। স্ক্রিনশট দিয়ে নেন আপারা আচ্ছা, ফুল অর্থ বলুন। ইয়া আইয়ুহা অর্থ কি? হে। ইয়া আইয়ুহা অর্থ হে। আর কাফিরুন, কাফিরের বহুবচন কাফিরুনা, অবিশ্বাসীগণ। সুগন লা অর্থ না, আবুদু আমি ইবাদত করি। মা অর্থ যা বা যার, যা কি না, মা অর্থ এখানে যার অর্থ আসছে যা। তা'বুদুন তোমরা ইবাদত করো। ওয়ালা এবং না, আনতুম তোমরা, এই কেবল আমরা আনতুম পরে আসলাম, আনতুম আনতুম না, মানে তোমরা। আবিদুনা ইবাদতকারী। আবেদ এক বছর বহুবচন, ইনা বা ইনাতে বহুবচন হয়। আবিদু আচ্ছা, মা অর্থ যার, আবুদু আমি ইবাদত করি, ওয়ালা এবং না, আনা মানে আমি। কেবল আনা বললাম আমরা, দেখেন আনা মানে কি আমি। আবিদ ইবাদতকারী, এর বহুবচন এই এখানে বললাম আবিদুনা। আচ্ছা, এই যে আপনাকে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে উস্তাদ। না, এটা বড় করলেই তো, পিকচার বড় করলেই তো বড় হয়ে যায়, দেখা যাচ্ছে। স্ক্রিনটা বড় করলেই বড় হয়ে যাবে। আচ্ছা, তারপরে লাকুম মানে তোমাদের জন্য। এই দেখ আমরা ডিটাচ প্রনাউন করবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। অ্যাটাচ প্রনাউন করবো, এটা ডিটাচ প্রনাউন। অ্যাটাচ প্রনাউন আগামী ক্লাস করবো। এই যে দেখেন, লাকুম তোমাদের জন্য, দিনুকুম তোমাদের দিন, তোমাদের ধর্ম বা কর্মফল। ওয়া মানে এবং, লি লি মানে জন্য, আমার জন্য, আর দিন মানে ধর্ম বা কর্মফল। তো এটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো। আমি স্লাইড আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনার স্লাইডটা দেখে পরে আসবেন ইনশাল্লাহ। স্লাইড কি আপনাদেরকে দিয়েছিলাম আমি সূরা নাসের? না না, উস্তাদ জি দেন নাই। আচ্ছা, দেই নাই? তো আমি দিয়ে দিচ্ছি না। ইনশাল্লাহ। এটা সবাই একটু পড়ে আসবেন, যাতে করে আগামী ক্লাসটা আমাদের জন্য সহজ হয়। আর এবং আমি আগামী ক্লাস, আজকের স্লাইড এবং আগামী ক্লাসের স্লাইড দুটাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? জি ওস্তাদ জি, তাহলে উপকার হবে। সূরা কাফিরুন দুটাই দিয়ে দিলাম, আপনারা দুইটা পড়ে আসবেন। স্যার জি এটা আপা। কি শিখছেন উস্তাদ জি? আমি তো একটা দেখছি, কোন বলুন, এটাই আনা, আমি এইটা দেখতেছি। আর কই বলে কোথায় উস্তাদ জি? এটা কি হোয়াটসঅ্যাপে দিবেন? ও, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি আমার। উস্তাদ শুনুন, সূরা আল আমি কাফিরুন আর স্লাইড সূরা কথা বলুন। স্লাইড অলরেডি পেয়েছেন মনে হয় অনেকে, দেখেন তো পেয়েছেন কিনা। সূরা আল কাফিরুন হোয়াটসঅ্যাপে চলে আসছে। এই যে যারা পান নাই এখন পেয়ে যাবেন আশা করি। আসছে কার আসছে। ওস্তাদ জি আমি তো আগের ক্লাস করি নাই, সূরা ফালাকটা আমি কোথায় পাবো ওস্তাদ জি? সূরা ফালাক না দুটাই দিয়ে দিলাম। আগে সূরা আচ্ছা কাফিরুন দিলাম, সূরা নাস দিলাম। সূরা ফালাক দিব?
দেওয়া একটু আছে। দেন ওস্তাদ জি, আমি তো নতুন এই ক্লাসে, একটু দেন। তাহলে আপনি আপনার সাথে আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ওস্তাদ জি, আমি অলরেডি, আচ্ছা ঠিক আছে, মেসেজ করবো, জি ওস্তাদ। ওস্তাদ তো শুনুন আপনি ওয়া